বন্ধুরা, আমাদের পৃথিবী এই সৌরমণ্ডলের সবথেকে সুন্দরতম গ্রহ, কেননা একমাত্র পৃথিবীতেই আছে প্রাণের স্পন্দন। যে সমস্ত মানুষ পৃথিবীর বাইরে মহাকাশে গিয়ে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করেছেন তারা সত্যিই ভাগ্যবান, কিন্তু সকলে তো মহাকাশে গিয়ে পৃথিবীর এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পান না। তবে বর্তমান প্রযুক্তি ও বিজ্ঞানকে সত্যিই ধন্যবাদ, কেননা আমরা ঘরে বসেই মহাকাশ থেকে পৃথিবীর এই রূপকে দেখতে পাই। এই সুযোগ কি কখনো আপনাদের হয়েছে? কেননা আজ আমরা এই ভিডিওতে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে সেটাই আপনাদের দেখাতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক পৃথিবীর এই অনন্য রূপ। আইএসএস থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এখনো পর্যন্ত মানুষের অন্যতম সেরা আবিষ্কার। এই আর্টিফিশিয়াল হ্যাবিটেবল স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে 408 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে প্রতি ঘন্টায় 17,000 মাইল বেগে প্রদক্ষিণ করছে। আর 2000 সাল থেকে এখনো পর্যন্ত এখানে কমপক্ষে 200 জন মানুষ গিয়েছেন। এদের মধ্যে ভারতের কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামসও ছিলেন। এটি 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে 16 বার প্রদক্ষিণ করে। এই মুহূর্তে আপনি আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটা এখান থেকে তোলা, যেটি 408 কিলোমিটার উপর থেকে পৃথিবীর সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরেছে। চাঁদ থেকে। চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ। 3,84,400 কিলোমিটার দূর থেকে চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে। রাতের আকাশে টিমটিমে তারার মধ্যে চাঁদের সৌন্দর্য সত্যিই দেখার মতো। কিন্তু আমাদের পৃথিবী থেকে মাত্র 12 জন চাঁদে গেছেন। চাঁদ থেকে পৃথিবীর অনেক ছবি তোলা হয়েছে, কিন্তু 1972 সালে অ্যাপোলো 17-এর ক্রুরা পৃথিবীর যে ছবি তুলেছিলেন এখনো পর্যন্ত সেটাই বিখ্যাত। বন্ধুরা, এখন যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখছেন এটাই সেই বিখ্যাত ছবি। এই ছবিটির নাম দেওয়া হয়েছে ব্লু মার্বেল। এর আগে 1968 সালে প্রথম মানব মিশন অ্যাপোলো 8 পৃথিবীর যে ছবি তুলেছিল সেটাই সবথেকে বেশি প্রচলিত। সেই ফটোটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন। এর নাম আর্থরাইজ। মঙ্গল গ্রহ থেকে। শুরু থেকে বিজ্ঞানীদের কাছে মঙ্গল গ্রহ হলো আকর্ষণীয় গ্রহ। 1960 সাল থেকে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠিয়ে আসছেন। এই মঙ্গল গ্রহকে ভবিষ্যতে মানুষের বাসস্থান বানানোর জন্য অনেকদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। পৃথিবীর প্রতিবেশী এই লাল গ্রহ আমাদের থেকে 54.6 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন সেটা মঙ্গল গ্রহ থেকে প্রথম এমন ছবি যেখানে চাঁদ ও পৃথিবী দুটোকেই একসাথে দেখা যায়। 2003 সালে মার্স গ্লোবাল সার্ভেয়ার দিয়ে এই ফটোটা তোলা হয়েছিল। এরপর বিজ্ঞানীরা পৃথিবীর হাই রেজলিউশন অনেক ছবি তুলেছেন। এখন আপনার স্ক্রিনে যে ছবিটি দেখছেন সেটা মঙ্গল গ্রহ থেকে 2004 সালে তোলা। শনি গ্রহ থেকে। আমাদের সৌরমণ্ডলের একটি সুন্দর ও গ্যাসীয় গ্রহ হলো শনি। শনি গ্রহের চারপাশে যে বলয় বা রিং আছে সেগুলোর জন্যই তার এত সৌন্দর্য। আমাদের থেকে 1.2 বিলিয়ন কিলোমিটার দূরে শনি গ্রহ অবস্থান করছে। আর পৃথিবী থেকে এত দূরত্ব অতিক্রম করে মাত্র 4টি মহাকাশযান শনি গ্রহে পৌঁছেছে। শনিতে এই 4টি মিশনের জন্য ক্যাসিনি মিশন বিশেষভাবে জনপ্রিয়। 2017 সালে ক্যাসিনি মহাকাশযান শনি গ্রহে পৌঁছায়। কিন্তু ক্যাসিনি মহাকাশযান শনি গ্রহে পৌঁছানোর আগে থেকেই সে পৃথিবীতে নানান তথ্য পাঠাতে থাকে, আর তার ফলে পরবর্তী মিশনগুলো অনেক লাভজনক হয়ে ওঠে। 2013 সালে ক্যাসিনি একটি বিরল ফটো তুলেছিল, আর সেটাই এখন আপনার স্ক্রিনে দেখছেন। এটাতে শনি গ্রহের অন্ধকারের দিকটির সাথে তার সুন্দর বলয়ও দেখা যাচ্ছে, আর এই ফ্রেমেই একটা বিন্দুর মতো আমাদের পৃথিবীকেও দেখা যাচ্ছে। ডিপ স্পেস থেকে। 1977 সালে টুইন স্পেসক্রাফট ভয়েজার 1 ও ভয়েজার 2-কে লঞ্চ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল আমাদের সৌরমণ্ডলের গ্যাসীয় গ্রহগুলোকে পর্যবেক্ষণ করা। ভয়েজার স্পেসক্রাফটগুলো পৃথিবীতে অনেক তথ্য পাঠিয়েছে, আর এই মিশনটি এখনো কার্যকর রয়েছে। এই মহাকাশ যানগুলো আমাদের সৌরমণ্ডলের সীমানা পার করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে। আর ভয়েজার স্পেসক্রাফট প্রথম মানব নির্মিত স্পেসক্রাফট যেগুলো পৃথিবী থেকে সবথেকে দূরে অবস্থান করছে। যখন ভয়েজার 1 সৌরমণ্ডলের সীমানা পার করছিল তখন এর ক্যামেরাকে পৃথিবীর দিকে ঘোরানো হয় এবং একটি শেষ ছবি তোলা হয়।
সেটাই এখন আপনার স্ক্রিনে আপনি দেখছেন। এটাই সব থেকে দূর থেকে তোলা পৃথিবীর ছবি। 3.75 বিলিয়ন কিলোমিটার দূর থেকে পৃথিবীর এই ছবিটি তোলা হয়েছে। এই কথা ঠিক যে এই ছবিতে আমরা পৃথিবীর সৌন্দর্য লক্ষ্য করতে পারছি না, কিন্তু এই বিন্দুর সমান ছবিটি দেখে বোঝা যায় যে এই বিশালাকার ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব কতটুকু। সো বন্ধুরা, আজ আমরা আপনাদের দেখালাম মহাকাশ থেকে তোলা পৃথিবীর নানান ছবি। এর মধ্যে পৃথিবীর কোন ছবিটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।